10ই ডিসেম্বর 2024 আলটিমেটলি বিয়ের দিনটা এসেই গেল। কবে থেকে নানা রকম প্ল্যান। আমার আর বৃষ্টিকে সাজানোর ফুটেজ সেইভাবে নেওয়া হয়নি, অবস্থাই ছিল না, এমনি দেরি হয়েছে ওর আসতে। এরকম একটা ফুটেজ এই লম্বা লম্বিভাবেই ওই জন্য দিয়ে দিলাম। আমরা যখন সাজাতাম তখন বৃষ্টি কলকাতা সব সময় ও করতো, কিছু কাজ আছে যেটা ওই করতো, আমি কনফিডেন্টও নই ওই জায়গাটায়। বৃষ্টিকে আমি সেটা বলেছিলাম, ও বলেছিল যে ম্যাম ওকে সেটাই সাজানো হয়ে গেছে। বৃষ্টি নিজে এই কাজটা তো ওই করে সবসময়, আমি কোনোদিনই করি। এখন কলকার যে ট্রেনটা তাতে খুব সিম্পল কলকাই চলছে এবং ভালো লাগছেও, সেই আগেকার দিনের সেই পুরানো টিপ 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 দিয়ে। তো বৃষ্টি ওটাই করতে চেয়েছে এবং ওটাই করা হলো। একটু দেখো তোমরা, যেহেতু এখানে লাইটটা একটু কম, সেভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে পুরো ভিডিওটা জুড়ে তোমরা দেখতে পারবে। সাথে বৃষ্টির সাথে সব সময় এখানে ছিল বৃষ্টির দিদি সুস্মিতা ভাগ্নি, আর এই করেই প্রায় 15টা। ওই সময় আর কি সাজতে ইচ্ছা করে, ঠান্ডায় ক্লান্তিতে। তো ওই শাড়িটা কিনেছিলাম, যা ব্লাউজটা বানিয়েছে টেলার, মানে ভয়ঙ্কর। তাও দেখে মনে হচ্ছে না যে কম সাজ হয়েছে, খুব তাড়াতাড়ি। এইবার দেখো 10:43 আমরা এবার বেরোলাম। চারিদিকে অলরেডি কুয়াশা পড়ে গেছে, আর সেদিন খুবই ঠান্ডা ছিল। অত রাত্রি, বাপরে বাপ, এবার না গেলে তো হবেই না, বৃষ্টির বিয়েতে না যাওয়াটা, ওরে বাবা। যখন আমরা পৌঁছালাম তখন বরযাত্রীও ঢুকছে, ব্যাস গেট ধরা। সেখানেই আমরা 15-20 মিনিট দাঁড়িয়ে, তার ফাঁকে লাইটটা ভালো ছিল, আমি ভাবলাম একটা ফুটেজ নিয়ে আস্তে আস্তে ঢোকার পালা। খুবই সুন্দর করে সাজানো হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। বাড়ির সামনেই ওদের জায়গা আছে, সেখানেই হয়েছিল সমস্ত অ্যারেঞ্জমেন্ট। আর শিশির আর আমরা একসাথেই ঢুকেছি। বরযাত্রীরাও এই সময় সবাই চলে এসছে, মোটামুটি ফটো সেশন চলছে। বৃষ্টির দাঁড়ানোর জায়গাটাও এভাবে সাজানো হয়েছিল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে ভরে ছিল। আর এই যে চলছে লাইট নিয়ে, কতক্ষণ এভাবে পিছনে দাঁড়িয়ে, আমি কোনো ফুটেজই নিতে পারলাম না। ওই সব পেছনের ফুটেজ জন্য আমি একটু একটু করে সব নিয়েও কেটে কেটে দিয়েছি। আর এইভাবে দাঁড়ানোর সময়টা আলোটা কম লাগছিল, আবার নিজের জায়গায় যখন দাঁড়ালো তখন আবার আলোটা ঠিকই ছিল। আমার চোখে তো ভালোই লাগছে। প্রিয়জনরা সব পাশাপাশি বৃষ্টিকে ঘিরে ধরে আছে। এখানে সাথী, মুনমুন, স্বস্তিতা সাথে আমিও একই সাথে বসেছিলাম, একটু হাসাহাসিও হচ্ছিল, বৃষ্টির বান্ধবীরা ছিল। সব জুড়ে পরিবেশটা খুবই আন্তরিক ছিল। কিন্তু যা হয় কোথাও সবার মধ্যে একটা তো মেয়ের বিয়েতে যা হয় করুণ সুর বাজে, এই দিনও তার অভাব ছিল না। বৃষ্টির মারও ঘন ঘন চোখে জল আসছিল, খুব স্বাভাবিক। নিজের সবচেয়ে প্রিয় সম্পদ হাত ছাড়া, এই ওয়ার্ডটা খুব বাজে, সেটা আমি বলবো না। কোথাও হলে তো একটা দূরত্ব, সেই ঘুম থেকে উঠে ডাকা, সেই খাবারটা বেড়ে দেওয়া, ছোট ছোট জিনিসে খুনসুটি করা, একটু মাথায় তেল দিয়ে দেওয়া, কত রকমের অধ্যায় মা মেয়ের সম্পর্কে। সেটাতে সত্যি একটা গ্যাপ আসে, বা সেই অবকাশটা মায়ের বা মেয়ের ভাগে কম পড়ে বিয়ের পর থেকে। এই করতে করতেই চলে আসলো 7 পাকে ঘোরা। আমি তো খুব সামনে দাঁড়ানোর সুযোগ পাইনি। এই পান ছোড়াটা খুব মিষ্টি লেগেছিল, এই জন্য এই ফুটেজটা রাখলাম, যদিও দূর থেকে। আর সবই তো সবারই জানা, তবুও এই মুহূর্তগুলো জানা থাকা সত্ত্বেও সবাই এই সময় যেখানেই থাকুক না কেন এই জায়গাটায় এসে জড়ো হয়। কারণ এটা হচ্ছে মনে হয় সবচেয়ে আনন্দের মুহূর্ত, বিয়ের এই মালা বদলের মুহূর্তটা। আর বিয়ে শুরু হতে হতেই মালা বদলটা কিন্তু তাড়াতাড়ি আসে।
আমরা সব ঠেসে ঠুসে বন্ধুদের পিছনে দাঁড়িয়েছি, কারণ এই ক্ষেত্রগুলোতে বন্ধুদের সবার আগে অধিকার। যেসব দুষ্টুমি হবে সেটা একমাত্র বন্ধুরাই সেটাকে গাইড করবে। রাত বাড়ছিল, ঠান্ডাও বাড়ছে, আর বৃষ্টির হাসিটা খুব সুন্দর, মজা পাচ্ছে বোঝা গেল। বৃষ্টির মামা এসছেন বাংলাদেশ থেকে, তিনি সম্প্রদান করছেন। আমরা আশেপাশে সবাই ঘিরে ধরে বসে আছি। মেকআপ পছন্দ হয়নি? বেশি দিব পিঠের মধ্যে। আজকে মন খারাপ করিও না। জোরে জোরে বলো না, হাত দাও। শুনেন মহাশয়, করি নিবেদন। আর গৌরীর বিয়ার কথা বলিব এখন। আদ্য শক্তি মহামায়া, মায়ারূপিণী কোন ধর্ম করেন, দক্ষ যজ্ঞ বিনাশ করেন। জন্ম নিলেন হিমালয়ের ঘরে, হিমালয় বাস করে হিমালয় নন্দনী। বিয়ার ঘটক করতে আলেন নারদ মুনি। ডানে শঙ্খ বামে গৌরী, সর্বলোকে বলুন হরি। ব্রহ্মা বিষ্ণু বল সীতা। হয়েছে হয়েছে হয়েছে, একদম হয়েছে, একদম হয়েছে।